أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. قد جاءكم من الله نور وكتاب مبين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, इलान मुस्तफा व तुइज़्ज़ मन तशाअ व तुज़िल्लु मन तशाअ। इरशाद किबरिया है, इलान मुस्तफा व तुइज़्ज़ मन तशाअ व तुज़िल्लु मन तशाअ। এক খুদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা, পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেথা। ইতিহাস মনে আছে না নাই? আজকে আমার আপনার মাথায় টুপি এসেছে, অত সহজে নয়। মাথা ঠান্ডা করে শোনার চেষ্টা করি। আপনার আমার কাছে কালেমার দাওয়াত অত সহজে পৌঁছে না।
আপনার আমার মায়ার নবীজি এক খোদার দাওয়াত নিয়ে যখন তাইফ শহরে ঢুকেছেন, তাইফ শহরের বেঈমানের দলেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, পাগল ঢুকেছে গ্রামে, পাথর মারো। আর পাথরের আঘাতে মায়ার নবীজি কয়েকবার বেহুশ হয়ে পড়েছে, গোটা শরীর রক্ত লাল হয়ে গেছে। আকাশে আসমানে ফেরেশতারা হইচই চালু করে দিয়েছে। জিবরিল আমিন ছুটে পরওয়ারদিগারের দরবারে গিয়ে বলে, আল্লাহ, হাবিব পড়ে আছে, আসমান থেকে কোনো ফয়সালা হচ্ছে না, কি ব্যাপার? আল্লাহ বললেন, ও জিবরিল, তুমি শুনে নাও, আজকের ফয়সালা জমিন থেকে হবে, জমিন থেকে যেটা হবে সেটাই ফয়সালা হবে। তুমি যাও, ছুটে আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিব যেটা বলবেন সেটাই আজকের ফয়সালা। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন ছুটে এসে মায়ার নবীজির পাশে বসে যখন ডাক দিলেন, আল্লাহর নবী হুশে এসে জিবরিল আমিনকে বললেন, ইয়া আখি জিবরিল, ও আমার ভাই জিবরিল, বলো, কি খবর বলো। জিবরিল আমিন বলেছে, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আপনার আজকে এই অবস্থা, একবার শুধুমাত্র আপনি অর্ডার করেন, গোটা তাইফ শহরকে পাথর দিয়ে চাপা দিয়ে ধ্বংস করে দেওয়া হবে, আপনি যেটা বলবেন সেটাই আল্লাহর ফয়সালা হবে। নবীজি জিবরিল আমিনের দিকে তাকিয়ে বললেন, ভাই জিবরিল, আমি যেটা বলবো সেটাই ফয়সালা হবে? বলে, হ্যাঁ, আপনি যেটা বলবেন সেটাই ফয়সালা হবে। জিবরিল আমিন মনে মনে ভেবেছিলেন, এতটা কষ্ট পাওয়ার পরে হয়তো নবীজি বলবেন গোটা শহরটাকে ধ্বংস করে দেওয়া হোক, কিন্তু মায়ার নবীজি বললেন, ও জিবরিল, আমি যেটা বলবো সেটাই ফয়সালা হবে। বলে, হ্যাঁ, আপনি বললেই হয়ে যাবে। তখন আল্লাহর নবী বললেন, ভাই জিবরিল, আমার সাথে হাত তুলো। জিবরিল আমিন হাত উঁচু করে জানিয়ে দিলেন, রব্বানা যালামনা, ওগো আল্লাহ, আমি তাইয়ুববাসীর উপরে আমি নবী নারাজ না, দয়া করে আপনিও নারাজ হবেন না। এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, এদেরকে যদি মিসমার করে দেওয়া হয়, আমি নবী কাদের কাছে কালমা পৌঁছিয়ে দেব? এরা বুঝে না, বুঝে না, বুঝে না, এরা বুঝলো না, এদের সন্তানরা অবশ্যই বুঝবে। আমি আমার উম্মতের উপরে আমি নারাজ না, দয়া করে আপনিও নারাজ হবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই গজলের মধ্যে বলছে, আমরা গজল শুধু শুনি, মন দেই না, গজল এটাই নকল করেছে। ইরশাদ কিবরিয়া হে ইলান মুস্তাফা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা, পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সে থা, তবু হাসতে হাসতে করেন নবী এই উম্মতের তরে দুয়া। ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ফিরাউনকে ডুবাই আমারে যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। ইতিহাস মনে আছে না নাই? ফিরাউনকে মূসা, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে ফিরাউন গোটা লস্কর সহকারে ধাওয়া করেছে।
সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে চলতে সামনে সমুদ্র, পানি, রাস্তা নাই, বন্ধ। এক আল্লাহর উপরে টিকে থাকার কারণে পানির উপর দিয়ে রাস্তা বাহির করে দিয়েছেন। তিনি হলেন কে? আওয়াজ নাই, তিনি হলেন কে? এই গজল থেকে গোটা পৃথিবীকে কিয়ামত পর্যন্ত জানিয়ে দিয়েছে ইতিহাস যে কিয়ামত পর্যন্ত ফিরাউন আসতেই থাকবে, ডুপ্লিকেট ফিরাউন, নকল ফিরাউন আসতেই থাকবে। আসে কি আছে না বলে? একের পর এক মুসলমানদের ধাওয়া করবে। কোন সময় ওয়াকফ সম্পত্তির নামে, 3 তালাকের নামে, দাড়ি টুপি নিয়ে, ঠিক কিনা বলে? কিন্তু মুসলমান মনে করবে আমার মনে হয় আর কোনো বাঁচার রাস্তা নাই, ঈমান মনে হয় পরিবর্তন করতে হবে না। পানির উপর দিয়ে যদি রাস্তা বাহির করে দিতে পারেন আমার আল্লাহ, কিয়ামত পর্যন্ত মুসলমান যদি তার ঈমানের উপরে টিকে থাকে, হাজার বন্ধ রাস্তা খুলে দিবেন। তিনি হলেন কে? আওয়াজ নাই, তিনি হলেন কে? সেটাই বলছেন কবি। ফিরাউনকে চুবাই আমার যে নীল নদীতে, মুসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। পানি কেটে কে বলে খোদা তুই আপন পথে যা, ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা। নবীজিকে মারার তোরে কুয়া খুলিল, খুলিয়া আবু জাহল নিজেই পড়িল। আমাদের নবীকে মারার জন্য আবু জাহেল মক্কার বেঈমান গর্ত খুলেছে, গর্ত কুয়া খনন করেছে। নবীজি নামাজে যাবেন, ও জানতে পা দিয়ে পড়বেন আর মারা যাবেন, বলি নাউজুবিল্লাহ। ওই গর্তে অবশেষে কে পড়েছে? আওয়াজ নেই, কে পড়েছে? এই ইতিহাস সাক্ষী আছে কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যতটা আসবে, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে মারার জন্য এইরকম তারা ফাঁদ তৈরি করবে। মুসলমান যদি ঈমানের উপরে টিকে থাকে, যে মুসলমানের জন্য ফাঁদ তৈরি করবে, অবশেষে ওই ফাঁদে আল্লাহ পাক তাদেরকেই মারবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরসে বলেন ঠিক কিনা? এটাই কবি বলছেন, মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জাহেল নিজেই পড়িল। মক্কাবাসী ডেকে বলে মরার কায়দা দেখে যা, ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা। এ খুদা अगर तू करम करे, ज़ुबां पे बात ऐसी दे जो दिल पे असर करे। शबै परि बलगल उला बि कमालिही, कशफत दुजा बि जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল ঐতিহ্যবাহী আজকে দারুল উলুম আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা তেলঢালা, এই মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত ধর্মীয় সভা, নির্ধারিত, নির্বাচিত, সম্মানিত, মনোনীত জ্ঞানী গুণী স্বনামধন্য সভাপতি সাহেব, মঞ্চ প্রবিষ্ট উলামায়ে কিরাম, যে সমস্ত উলামায়ে কিরাম সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত আপনাদের সম্মুখে বয়ান করেছেন কিংবা স্টেজে উপস্থিত আছেন, আমি আশা করি সেই সমস্ত উলামায়ে হযরত এই গোলাম মুস্তাফার থেকে বয়সের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, আমালের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে আমার থেকে তেনারা অনেক অনেক উঁচু মাপের মানুষ। তাই আমি সেই সমস্ত উলামায়ে হযরতদের শানে জানিয়ে রাখছি,
আদাব, ইহতিরাম, তাজিম ও সম্মান। তৎসঙ্গে এই অত্র এলাকার আমার নৌজওয়ান যুবক ভাইয়েরা, যেনারা অক্লান্ত শ্রম দিয়ে মেহনত মুশাক্কাত করে এই তেল ঢালা মাদ্রাসার মহব্বত দিলের ভিতরে আঁকড়ে ধরে গত কয়েকদিন ধরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে পয়সা আদায় করে ঠান্ডার দিনে আপনার আমার জন্য বসার সুব্যবস্থা কায়েম করতে তারা সচেতন হয়েছেন। তাই আমি এই অত্র এলাকার নৌজওয়ান অন্তর থেকে প্রেম ভালোবাসার যুবক ভাইদের কারণে আমি জানিয়ে রাখছি ওয়েলকাম, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। এবং সম্মুখে বসে থাকা বিচক্ষণ শ্রোতা মণ্ডলীর মাঝখানে আমার আব্বাজানের বয়সে আব্বাজানেরা, পর্দার আড়ালে বসে থাকা শ্রদ্ধেয়া সম্মানিয়া কলিজার টুকরা আমার আম্মাজানের বয়সে আম্মাজানেরা, সেনেগের কুচি কুচি ছোট ছোট ভাই এবং বোনেরা, আমার মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আমার, আমি সকলকেই পুনরায় আবার জানিয়ে রাখছি আমার অন্তরের অন্তরস্থল থেকে বুক ভরা ভালোবাসা এবং এক গুচ্ছ সালামের ডালিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। এই আল্লাহর আওয়াজ জি, আমরা কেমন মুসলমান মোবাইল নিয়ে পড়ে থাকি, আমাদের জানা আছে বেশি দিনের কথা নয়। কর্ণাটকের এক মহিলা মেয়ে, স্কুল কলেজের ছাত্রী, আমাদের বোন মুস্কান, যার নাম ছিল, বেঈমানের দলেরা পিছন থেকে ধাওয়া করেছে, আক্রমণ করে তাদের স্লোগান দেওয়ার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু মুস্কান নামে বোন আমার তার ইমানি পাওয়ারটা ঘুরিয়ে দিয়ে তাকিয়ে তাদের দিকে চোখ রাঙিয়ে তারা আওয়াজ তুলে দিয়েছিল, নারে তাকবীরের ধ্বনিটা উত্তোলন করেছিল। আর একজন মহিলা মুস্কান নামে বোনের আওয়াজকে গোটা পৃথিবীর মানুষের অন্তরে ভূমিকম্প তৈরি করে দিয়েছিল। যারা বলেন ঠিক কিনা? তার ইমানি পাওয়ারের কারণে একজন মহিলা মানুষের আল্লাহর আওয়াজ যদি গোটা পৃথিবীর মানুষের অন্তরে নাড়া দিতে পারে, আমরা কি মহিলা না পুরুষ? মহিলা না পুরুষ? তার আওয়াজটা যেন পুরুষের মতো করে হয়। আমি আবার বলি, সমস্ত জিনিসের প্রশংসার একমাত্র মালিক কে? আরো জোরে বলি, তিনি হলেন কে? আল্লাহ। কারণ তিনি আমাদেরকে মানুষ করেছেন, মানুষ বানান নাই। আল্লাহ পাক যদি চাইতেন, আমরা বাড়ি থেকে আসার সময় বাড়িতে গোয়াল ঘর বুঝেন তো, গরু ছাগল ভেড়া মহিষ ইত্যাদির গলায় দড়ি দিয়া ফুটির ভেতরে বেঁধে রেখে এসেছি, আসি নাই? আল্লাহ পাক যদি চাইতেন আমার বাড়ির গরুটা আমাকে বানিয়ে ওই গোয়াল ঘরে রেখে ওই গরুটারে মানুষ বানিয়ে বসাইতে পারতেন কি পারতেন না? আওয়াজ নাই, পারতেন কি পারতেন না? তাহলে আল্লাহ পাক আমাদেরকে মানুষ করেছেন। শুধু তাই নয়, সকল সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমানদারের ঘরে পাঠিয়েছেন, পাঠান নাই? তাতে লাভ কি হয়েছে? ইমানদারের ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন। এদিকে ধ্যান দেই, আমার দিকে ধ্যান দেই, নালে একটার পর একটার কথা আমার সেটিং থাকবে। যারা ইন্টারনেটে বয়ান আমার শুনেছেন, প্রত্যেকটা কথা কিন্তু আমার প্রশ্ন আকারে হবে। এদিকে ধ্যান না দিলে আমি জাগে থেকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করব, যেহেতু আপনারা একটা ক্লাসে বসে আছেন, আমি ছোট হলেও আপনাদের একটা শিক্ষক মনে করেন, মানবেন তো ইনশাআল্লাহ? তাহলে শিক্ষক হলে স্টুডেন্টের কাছে আমি যখন তখন যেটা জিজ্ঞাসা করতে পারবো, অনুমতি আছে তো? আওয়াজ নাই আছে তো? যাই হোক, আমি যেটা বলছিলাম, ইমানদারের ঘরে পাঠিয়ে আল্লাহ পাক আমাদের সব থেকে বড় কি লাভ হয়েছে জানেন? দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন। বাঁচান নাই? আমরা দেখতে পারি আমাদের দেশেই অনেক মানুষ মরার পরে তাদের মুখে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমাদের দেওয়া হয়? একটু ভেবে চিন্তা করে বলুন, দেওয়া হয়? হয় না। কারণ এর বদৌলত হলো আল্লাহ পাক মায়া করে ইমানদারের ঘরে পাঠিয়েছেন।
শুধু তাই নয়, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, আখিরাতের আগুন থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট সময় এবং সুযোগ দিয়েছেন, দেন নাই? এইরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আমার, আরো জোরে, আরো জোরছে, আল্লাহ। যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে? আমি যাব না কথা বলতে কেউ পারবে? পারবে না। আমি আমার সময় নিয়ে ইচ্ছা মতো যাব, এখন যাব না। এখন 18 বছর বয়স, 25 বছর বয়স, বিয়ে করতে হবে, সুন্দরী নারী নিতে হবে, নারী করব, গাড়ি করব, বাড়ি করব, গোটা জিন্দেগি এনজয় করব। যখন আমার দাড়ি চুল মোচ গোপ পেকে যাবে, আমার ইঞ্জিল অকেজো হয়ে যাবে, আর দেহ আমার চলে না, বাড়িতে বুড়িও খেউ খেউ করে, তখন মসজিদ ছাড়া আমি আর বুঝি না, তখন আমার সমাজে গ্রামে বাড়িতেই আমার ছেলেরা আমাকে দাম দেয় না, আমার সব শখ শান্তি পুঁজি হয়ে গেছে, সব গুটিয়ে এখন কবরে যাব, নিজের ইচ্ছা মতো যাব। এই সুযোগ পৃথিবীর কোন লাট বাহাদুর আজ পর্যন্ত পায় নাই, ভবিষ্যতে পাবে? আওয়াজ নাই, পাবে? পাবে না। যার কাছে যাওয়ার পরে লাঠির বল, রূপের বল, সম্পদের বল, বাপের বল, বেটার বল, পাঠির বল, লাঠির বল, দশের বল, দেশের বল, নেতার বল, নেতির বল, দাদার বল, দিদির বল, কবর বলছে একবার চোখ দুটো বন্ধ করে পাঁচতলায় এসে আমার বুকে শো, তোকে বানিয়ে দেব একদম সবল। অর্থের গরম, সৌন্দর্যের গরম, চেয়ারের গরম, আমার বুকে শুইলে তোকে বানিয়ে দেব ফুল নরম। নরম হয়ে আসলে রেহাই, আর গরম হয়ে আসলে উপরে তাকিয়ে দেখ চাচা বাঁশ আছে, শুধু হবে পিটাই আর ছাটাই। এইরকম গরমকে সেকেন্ডে যিনি নরম করে দিতে পারেন, তিনি হলেন কে? আওয়াজ নাই, তিনি হলেন কে? তাই প্রাঞ্জল ভাষায় এক বাক্যে স্বীকার করি, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় নবীজির শানে সকলেই দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকম্যান ভাই, ইকো একদম কমিয়ে দেন, আমার কথার স্পিডটা বেশি হবে, ইকো একদম বন্ধ করে দেন, আর ব্যাস কমিয়ে দিবেন, একদম ব্যাস রাখবেন না। প্লেনে পাতলা আওয়াজে বাড়িয়ে দেন, পাতলা আওয়াজে প্লেনে বাড়িয়ে দেন, ইকো কমিয়ে দেন, ব্যাসও কমিয়ে দেন। মাইকম্যান কই গেছেন? মাইকম্যান ভাই কোথায়? আওয়াজ যদি শুনছেন জলদি আসেন এখানে। ব্যাস কমিয়ে দিবেন, ইকো কমিয়ে দিবেন, পাতলা আওয়াজে যতটা বাড়িয়ে দিবেন। এদিকে দেন দেই, তিনি এসে আলহামদুলিল্লাহ ঠিক করে দিবেন। আল্লাহ পাক কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা যে আজকে মাহফিলে বসেছি, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই মাদ্রাসায় কিসের শিক্ষা দেওয়া হয়? কোরআনের শিক্ষা দেওয়া হয়। এই কিতাব কোন কিতাব? এই কিতাবের এমন শক্তি, এই কিতাবের আমি গোলাম মোস্তফা ব্যাখ্যা করবে একরকম মজা, আমার পূর্বে আরেকজন বক্তা করলেন একরকম মজা, সভাপতি সাহেব পরে বিশ্লেষণ করে সুন্দর করে বুঝিয়ে দেবেন আরেক রকম মজা। কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করেনওয়ালা করতেই থাকবেন, এর মজা শেষ হবে? আওয়াজ নেই, শেষ হবে? হবে না। এই কিছুদিন আগেকার কথা, আপনাদের আসামের মাটিতে একজন গায়ক, বড় মাপের গায়ক মারা গেছে, নাম হলো জুবিন গার্গ। মনে আছে না? আওয়াজ নেই, মনে আছে? কত হাজার গান গেয়েছে বলুন? হ্যাঁ, হিসাব ছাড়া। অনেকেই বলে 40,000-এরও বেশি। জুবিন গার্গের বয়স কত ছিল? 50-52, যাই হোক, মনে করেন 50। তা 50 বছরে প্রায় 40,000-এরও বেশি গান গেয়েছে। আর পৃথিবীতে, দেশে বিশাল বড় নাম, ঠিক কিনা বলে? তা আপনাদেরকে বলি, এই জুবিন গার্গের সব থেকে 40,000 গানের ভিতরে
সব থেকে সুপার হিট যেটা গান আছে ওই গানটা আপনি হেডফোন লাগিয়ে কানে লাগাবেন, একবার শুনবেন, শেষ হবে, আরেকবার শুনবেন, আবার শেষ হবে, আবার শুনবেন, এইরকম এক এক করে 10 বার হয়ে যাবে। আপনি নিজেই বলবেন যে এই গান আর ভালো লাগে না, পাল্টা অন্যটা লাগা। ঠিক কিনা বলেন? 10 বার টানা শোনার পরে আরো ভালো লাগবে? জোরসে বলেন, ভালো লাগবে? কিন্তু আমার আব্বা জানেরা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছেড়ে দিলাম। প্রশ্নটা হলো, আল্লাহ পাকের কালাম মায়ার নবীজির উপরে নাজিল হয়েছে কত বছর হলো বলেন? আল্লাহর কালাম 13,000 বছর পূর্বে আমার আল্লাহ নবীজির উপরে নাজিল করেছেন। মেরাজের রাত্রিতে নবী আমার 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য এনেছেন। মনে আছে না নাই বলেন? 50 ওয়াক্ত নামাজ এনেছিলেন। আমি মেরাজের ঘটনা আপনাদের সামনে বলতে রাজি নই, আমি শুধু বলতে চাই আমার আপনার নবী 5 ওয়াক্ত নামাজ আনার পরে এই উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। ওই 5 ওয়াক্ত নামাজ সাহাবায়ে কিরামগণ মসজিদে নববীতে যখন দাঁড়িয়ে গেলেন ফজরের নামাজে, ফজরের নামাজে দাঁড়িয়ে গিয়ে প্রথম রাকাতে তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আসামের আব্বা জানেরা, মালকার চরের আমার আব্বা জানেরা, কান খুলে শুনে নেই। 13,000 বছর পূর্বে যে ইমাম মসজিদে ফজরের নামাজে যেটা সূরা ফাতিহা ছিল, আজকেও আপনার এলাকার মসজিদের ইমাম যখন নামাজে দাঁড়িয়ে যায় ফজরের নামাজে সূরা ফাতিহা, ওই আসরের নামাজে জোহরের নামাজে একই সূরা ফাতিহা, মাগরিবের নামাজে একই সূরা ফাতিহা, যেটা 13,000 বছর পূর্বে নাযিল হয়েছিল। ঈশার নামাজেও একই সূরা ফাতিহা। বলুন তো আজ পর্যন্ত কোনো মানুষের হিম্মত হয়েছে এই কথা বলতে সূরা ফাতিহা পুরাতন হয়েছে আর চলবে না? বলেছে কেউ? মাইক মেন আসে নাই? ভাই আওয়াজ বাড়িয়ে দাও, পেলেনে পাতলা আওয়াজে বাড়াও, একটু কমিয়ে দাও, পেলেনে পাতলা আওয়াজে আওয়াজ বাড়াও। তুমি আওয়াজ একদম নেই, আওয়াজ বাড়িয়ে দাও। যাই হোক, এই হলো আল্লাহ পাকের কিতাব। এই কিতাব আমার আব্বা জানেরা যেটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, গোটা পৃথিবীতে যত দামি কিতাব হোক না কেন আমার আব্বা জানেরা শোনে নেই, যত দামি দামি কিতাব হোক না কেন আপনি সারাটা দিন যদি তাকিয়ে থাকেন একটা নেকিও আপনার আমলনামায় দেওয়া হবে না। কিন্তু আল্লাহ পাকের এই ছোট্ট একটি কোরআনের দিকে আপনি যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবেন আপনার আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা শোনে নেই, আমাদের সামনে যেটা মাদ্রাসা কায়েম আছে, অন্তরে মাদ্রাসার মায়া মোহাব্বত নেই। আমরা অনেকেই মাদ্রাসার ছাত্রকে ভালোবাসি না। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, এই মাদ্রাসার মাসুম বাচ্চারা যে কোরআনটাকে শিক্ষা করে সিনায় রেখে দেয়, গোটা পৃথিবীর যত দামি দামি কলেজের ছাত্ররা রাস্তা দিয়ে হেঁটে যায়, কারো পায়ের তলায় জিবরিল আমিন পর বিছিয়ে দেয় না, ফেরেশতারা ডানা বিছিয়ে দেয় না। আমার আল্লাহ পাকের কোরআনের শিক্ষা যেখানে দেওয়া হয়, এই মাদ্রাসার মাসুম বাচ্চা যারা আছে, যাদের চুলগুলো উস্কো ফুস্কো, জামাগুলো নোংরা, মাথায় কোনো তেল লাগা নাই, গরিব ইতিম বাচ্চারা নুরানি কায়দাটা নিয়ে কোরআনটা বুকে নিয়ে তারা যদি মাদ্রাসায় যায়, ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চারা সকালবেলা নুরানি কায়দা মাদ্রাসার কিতাবগুলো যখন ঘেটে ঘেটে মাদ্রাসায় চলে আসে, জিবরিল আমিনকে বলে দাও এদের পায়ের তলায় তোমার পর বিছিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মাদ্রাসা জরুরি
মনে করি না। মাদ্রাসা অনেকে আলহামদুলিল্লাহ ভালোবাসি, আবার অনেকেই ভালোবাসতে চাই না। মনে রাখবেন, এই বাচ্চারা ক্লাসের পরে আবার কোরআনটা বুকে নিয়ে যখন বাড়িতে চলে যায়, মাদ্রাসার বাচ্চারা সারাদিন কোরআন পড়ে, আসরের নামাজের পরে আবার কিছু বাচ্চারা খেলাধুলা করে, আবার কিছু কিছু বাচ্চারা গ্রামে ঢুকে যায়, ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলেন? আওয়াজ নাই, ঠিক কিনা বলেন? এই বাচ্চারা আপনার গ্রামে ঢুকে যায়, আপনার বাড়ির সামনে দিয়ে যদি যায়, আর পাশে যদি আপনার বাবার কবর থাকে, আপনার মা জানুলি যদি কবরে এসে থাকে, ও মালকার চোরের তেল ঢালা মানুষেরা শুনে নাও, ওই মাসুম ইতিম মাদ্রাসার বাচ্চাটা আপনার বাবা আর মায়ের কবরের পাশ দিয়ে যদি যায়, আপনার বাবা মায়ের কবরে যদি আযাব থাকে, আমার আল্লাহ বাচ্চার জরিয়া করে ক্ষমা করে দেয়। জোরে বলবো না সুবহানাল্লাহ? আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই এমন একটি কিতাব, এই কিতাবের বিশ্লেষণ মানুষ যদি কিয়ামত পর্যন্ত করে জীবনেও শেষ হবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার জানিয়ে দিলেন, ও বিশ্ব মানব জাতিরা শুনে নাও, আমার কালামুল্লাহর ব্যাখ্যাটা কেমন হবে শুনে নাও। আল্লাহ জানিয়ে দিলেন, গোটা পৃথিবীর নদীর পানিগুলো যদি কালি বানিয়ে নাও, সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে নাও। এই যে আমি ব্রহ্মপুত্র নদী সফর করে আসলাম, আপনাদের আসামের মাটিতে 3 ঘন্টা লঞ্চে ছিলাম। আমার ওই সময় তরজমাটা তাফসীরের কথা মনে পড়ে গেল। গোটা পৃথিবীর যত নদীর পানিগুলো আছে, সব পানিগুলো যদি কেউ কালি বানিয়ে নেয়, গোটা পৃথিবীর জমিনটা কেউ যদি খাতা বানিয়ে নেয়, আর পৃথিবীর সব মানুষগুলো যদি লেখক হয়ে যায়, এখন থেকে কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু করে দেয়, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কারো বাবার হিম্মত হবে না এই কথা বলতে যে আমি কোরআনের পূর্ণাঙ্গ তাফসীর লিখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই সেই কিতাব, এই কিতাবের ভিতরে একটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করব, ভালো করে বুঝবেন, শুনবেন। এমন একটি আয়াতে কারিমা তিলাওয়াত করব, মুফাসসিরিনগণ বলেছেন এই আয়াতের উপরে মানুষ যদি গবেষণা করে আমল করা শুরু করে দেয়, তার জান্নাতে যাওয়ার জন্য বাকি আয়াতের দিকে ফলো যদি নাও করে সব বিষয়ের ভিতরে চলে আসবে, এমন জামে মানে আয়াত। সে আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করব, শুনবেন? শুনতে রাজি আছেন? এই আয়াতে কারিমা এমন একটি আয়াত, এই আয়াতের উপরে গোটা পৃথিবীর মানুষ যদি আমল করে, গোটা পৃথিবীতে কোনো দ্বন্দ্ব থাকবে না, হিংসা হানাহানি মারামারি কাটাকাটি থাকবে না, এ জাতি ও জাতির সাথে হিংসা হবে না, গোটা পৃথিবীটা শান্তি হয়ে যাবে। আবার আল্লাহ পাকের এই আয়াতখানা হলো, আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে 6খানা জিনিস বলেছেন। কয়টা জিনিস বললাম? উত্তর দেন, কয়টা জিনিস? 6টা জিনিসের কথা বললেন। 3টা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। শুনতে রাজি আছি ভাই আমার? আওয়াজ নেই, রাজি আছি? এই আয়াতের ভিতরে কেউ যদি আমল করা শুরু করে দেয়,
আমার আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদল, প্রথম নম্বরে আমার আল্লাহ ইনসাফ এনেছেন। ইনসাফ, এই ইনসাফ যদি আমাদের বাড়িতে থাকে, বাবা যদি 4 জন সন্তানের উপরে ইনসাফ কায়েম করে, বাবা যদি সন্তানদেরকে জিতায় আর মেয়েদেরকে না ঠকায়, বলুন তো এই সন্তান বাবার উপরে জীবনেও বিরক্ত হবে? আওয়াজ নাই হবে? গ্রামের পঞ্চায়েত কাউন্সিলরের আন্ডারে বিভিন্ন ধরনের মানুষ থাকে, সবার উপরে যদি ইনসাফ কায়েম করে, এলাকায় কোনোদিন ঝামেলা হবে? আওয়াজ নাই হবে? ইনসাফ শুধুমাত্র মুসলমানের উপরে হবে না সবার উপরে হবে? আওয়াজ নাই, শুধু মুসলমানের উপরে হবে, হিন্দুদের উপরে করা যাবে না নাকি? আওয়াজ নাই, না করতে হবে? জোরসে বলেন, করতে হবে কি হবে না? আওয়াজ জানিয়ে দিলেন, ও বান্দা শুনে নাও, তুমি মুসলমান বান্দা হয়েছ, তোমার পাশে যদি তোমার হিন্দু ভাই থাকে, তোমার হিন্দু ভাইয়ের উপরে তোমার ইনসাফ থাকতে হবে। তোমার এলাকায় কোনো বাড়িতে আগুন লেগেছে, তুমি মুসলমান দৌড়ে গিয়ে হাজির হলে, আর হাজির হয়ে দেখলে সেটা মুসলমানের বাড়ি নয়, তুমি মুসলমান হয়ে যখন দৌড়ে গেলে, সেখানে গিয়ে দেখো এখানে অন্য জাতির মানুষের ঘরে আগুন লেগেছে, হিন্দু জাতির ঘরে আগুন লাগলো, খ্রিস্টানের ঘরে আগুন লাগলো, অন্য জাতির ঘরে যদি আগুন লেগে যায়, তুমি মুসলমান হয়ে যদি ফিরে আসো, ওই আগুন নিভানোর কাছে যদি হাত না লাগাও, আমারও জানিয়ে দিলেন তোমার ইমানের আমার কাছে দাম নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিয়েছে লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। নবী আমার জানিয়ে দিলেন যারা মানুষের উপরে রহম করে না, আমারও স্বয়ং তার উপরে রহম করে না। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে কি নবী বলেছেন মুসলমানের উপরে রহম করবে, সে কথা বলেছেন না? না শব্দ ব্যবহার করা হয়েছে, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। না শব্দের অর্থ হলো গোটা পৃথিবীর মানুষ, সেখানে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সব থাকবে, সবার উপরে ইনসাফ কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু আমাদের ভারতবর্ষের বেঈমানের কিছু দল আছে, অশিক্ষিত আছে। পশ্চিম বাংলায় কিছুদিন আগে, বেশি দিনের কথা নয়, ওসিম সরকার একটা নাম শুনেছেন, শয়তানের বাচ্চা ইবলিস। সে বলেছে বদরের যুদ্ধে নাকি কোরআনটা পড়ে দেওয়া হয়েছে, আবার 27 জন শয়তান মিলে সেই কোরআনটাকে আবার লিপিবদ্ধ করা হয়েছে, সেখানে আপনার মানুষ হত্যা করো এইভাবে আয়াত লেখা আছে। ও মূর্খের বাচ্চা কিছুই জানে না, ও কিছুই জানে না। গরুর পেশাব খানেওয়ালার জেহেন দিয়ে মুখ দিয়ে আর কি বার হবে? মোবাইলে দেখেন নাই? আওয়াজ নাই, দেখছেন কি দেখেন নাই? এ কোরআনের বিরোধিতা তুমি হনু যতই করবা, এর প্রচার আল্লাহ পাক তত বেশি করবেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, এই যে হুগলি জেলায় তুমি একা হলু ঝাপাঝাপি লাপালাপি করলে হবে না। হুগলি জেলাতে বিশ্ব ইজতেমা পুইনানে হলো, আপনারা অনেকেই মনে হয় গিয়েছেন বা অনেকেই জান নাই। যারা জান নাই তারা মোবাইলে হয়তো অবশ্যই দেখেছেন। আমি স্বয়ং কয়েকদিন সেখানে উপস্থিত ছিলাম। আমি 1 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত আমি প্রোগ্রাম রাখি নাই, ওই ইজতেমাতে ছিলাম। সেই ইজতেমাতে প্রায় আপনার 3 কোটি, 3.5-4 কোটি মানুষেরও বেশি সমাবেশ, সমীক্ষায় যেটা বলা হয়েছে। সেখানকার সাংবাদিকেরা যেটা জানিয়েছে আপনারা অবশ্যই দেখেছেন। আমার কিছু কিছু হিন্দু ভাই আছে, মুসলিম ভাই আছে, যারা দেশপ্রেমিক আছে, তারা কোনো সময় চান নাই ভারতের সৌন্দর্যটাকে নষ্ট হোক। ঠিক কিনা বলেন?
আমার আব্বা জানেরা ভালো করে খেয়াল করবেন, ওই পুইনানে কত হাজার হাজার বিঘা জমিতে ওই ইজতেমা হয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। ওই ইজতেমার বেশিরভাগ মাটি আমার হিন্দু ভাইদের জমিতে হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেখানে ওই মজমাতে অনেক হিন্দু মহিলা যারা দোকান ধরেছে, 2.5 কোটি 3 কোটি 4 কোটি পুরুষ মানুষের ভিতরে 1জন 2জন করে মহিলা মানুষ তারা দোকান ধরেছে, তাদের মাথায় তিলক লাগানো আছে। পরিষ্কার যারা যায় তারা অন্য জাতের মানুষ, তারা মুসলমান না, তারা হিন্দু নয়, তারা হিন্দু অন্য জাতের মানুষ। সাংবাদিক মিডিয়া তাদের সামনে চলে গিয়েছে, প্রশ্ন তুলে ধরেছে, ও আমার সনাতন ধর্মের বলনা তোমরা জানিয়ে দাও, মুসলমানদের এত বড় সমাবেশের ভিতরে তুমি একাই দোকান নিয়ে এসেছো, তবু মহিলা মানুষ তুমি জানিয়ে দাও একটা মুসলমানের বাচ্চা তোমাকে কু নজরে তাকিয়েছে নাকি? ওই হিন্দু বোনের আমার, ইসলাম প্রেমিক হিন্দু বোনের আমার, দেশ প্রেমিক মানুষের ভালোবাসার বোন আমার জানিয়ে দিয়েছে, না আজকে আমরা এই জায়গায় দোকান ধরে নিজেকে এতটা হেফাজত মনে করেছি, এতটা আনন্দ মনে করেছি, আমার মনে হয় এইরকম সেফ জায়গা আর কোনো জায়গায় হবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাদের এতটা বিশ্বাস, তারা ওই মাটিগুলো প্যান্ডেলে পলিথিনে ভরে ভরে কাতারে কাতারে চলে যায়। তাদেরকে মিডিয়ারা প্রশ্ন করলে জানিয়ে দেয়, তারা জানিয়ে দিল, ও মিডিয়া ভাই শুনে নাও শুনে নাও শুনে নাও, যেখানে এমন একটা ধর্মের মানুষ জমা হয়েছে, 250 কোটি 300 কোটি মানুষের সমাবেশ, সেখানে একটা গন্ডগোল চোখের সামনে পড়ল না। সব থেকে বড় কথা হলো 250 থেকে 300 কোটি একই জাতির মানুষেরা সমাবেশ হয়েছে। যত ওলামায়ে কেরাম বক্তৃতা দিয়েছে, যত মাওলানারা সমাবেশে হাজির হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা, গোটা 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখে দুপুরের আগে আগে দোয়া হলো। তারা জানিয়ে দিয়েছে এত বড় মজমার ভিতরে গোটা 3 দিনের ভিতরে এরা সাম্প্রদায়িক দাঙ্গামূলক রাজনীতি কোনো ভাষা এদের জবানে খুঁজে পাওয়া গেল না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও কুরআন বিকৃতি করনে ওয়ালা, ও সেই সরকার বেঈমানের দল, যারা কোরআনকে ভুল বুঝো, মুসলমানদেরকে যারা ভুল বুঝো, তুমি জানাচ্ছ কোরআনে ভুল লেখা আছে, নাউজুবিল্লাহ, কোরআনে নাকি অন্যায় কথা লেখা আছে। তুমি বলো বলো, কোরআনে যদি লেখা থাকতো তাহলে এই কোরআনের কথাটা এতগুলো মানুষের সামনে অবশ্যই বলা হতো কি হতো না, আওয়াজ নেই হতো কি হতো না। কিন্তু আমাদের সাক্ষী দেওয়ার প্রয়োজন হলো না। আমাদের সনাতন ধর্মের মানুষেরাই তারা নিজেদের জমিন দিয়ে, তারা নিজেরাই জবান দিয়ে জানিয়ে দিয়েছে এটা এমন একটা ধর্মের মানুষ, এই ধর্মের মানুষের ভিতরে গন্ডগোল হলো না। সেই কথাই আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ জানিয়ে দিল আমার কাছে গোটা পৃথিবীতে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, আব্বা জানেরা আমার, আমরা জান্নাতে যেতে চাই। আমি বলতে বলতে অন্য জায়গায় চলে গিয়েছি। আমার বলার মৌজুটা ছিল না, আমার বলার মৌজু হলো আমাদের ভিতরে ইনসাফ কায়েম করতে হবে কি হবে না বলেন? কারণ আল্লাহ আমাদের না সবার, এ বলেন আমাদের না সবার। তার কারণ আমার আল্লাহ কোরআনের শুরুতেই জানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রবটা বাদ দিয়ে আলামিন, এই আলামিনের ভিতরে আসমান আছে, জমিন আছে, আরশ আছে, কুরসি আছে, গোটা 7 আসমান 7 জমিন আছে। এর ভিতরে যত কিছু আছে সবার মালিক হলেন আমার আল্লাহ। আরো জোরে বলেন, তিনি হলেন কে? আল্লাহ। তাও যদি বুঝে না আসে, বেদ নামে একটা কিতাব আছে, বেদ কিতাব নাম শুনেছি কিনা বলেন? বেদের লেখক বেদের ভিতরে জানিয়ে দিয়েছে, ইয়ে কম্বের হামা, এক আল্লাহকে যারা মানে তাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। ওই বেদের কিতাবে বেদের লেখক জানিয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হর নে পাপন। বেদের লেখক জানিয়ে দিয়েছে, হর নে পাপন, যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেবে, তাদের সমস্ত পাপগুলো মোছন্ন হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই বেদের ভাষা অনুযায়ী আরেক জায়গায় কোরআনে জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক এই আয়াতে জানিয়ে দিয়েছেন, এখানে এমন মানুষ আছে যারা নামাজ পড়ে না, রাস্তাঘাটে এমন যুবকেরা আছে এ পর্যন্ত তারা মসজিদে যায় নাই, চুরির কাতারে দাঁড়িয়ে আছে, জেনার কাতারে দাঁড়িয়ে আছে, সুদের কাতারে দাঁড়িয়ে আছে। তারা মনে মনে ভাবছে, আমরা যদি জলসায় যাই, আমার জীবনে অনেক গুনাহ করেছি, এই জলসা শুনে আমার কোনো লাভ হবে না। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা, আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা শুনে নাও, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তুমি যদি এই জলসার ভিতরে বসে গেছো, সারা রাত ধরে বক্তারা বয়ান করলো, আমার পূর্বে মৌলানা নূর আলম সাহেব বয়ান করলো, তারও আগে আরেকজন বয়ান করেছি করে না বলেন, আমিও বয়ান করেছি। আমারও জানিয়ে দিলেন, এই স্টেজে বসে আমার বান্দাদের সামনে বক্তারা বয়ান করবে, কোন বক্তা বলবে মিথ্যা কথা বলা যাবে না, কেউ এসে বলবে নামাজ ছাড়া যাবে না, কেউ এসে বলবে জিনা করা যাবে না, কেউ এসে বলবে সুদ খাওয়া যাবে না, কেউ এসে বয়ান করবে নারীদেরকে বিপরদায় চালানো যাবে না, কেউ এসে বয়ান করবে ছোট ভাইকে ঠকানো যাবে না, কেউ এসে বয়ান করবে অন্যায়ভাবে কারো জমির আলটা ঠেলে পড়ানো যাবে না, কেউ এসে বয়ান করবে ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেওয়া যাবে না, কেউ এসে বয়ান করবে মানের ভিতরে ভেজাল ঢোকানো যাবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, সারা রাত ধরে আমার বান্দারা এক মনে বয়ান শোনার পরে, ইল্লা মান তাবা, তারা যদি মনে মনে একবার তওবা করে নেয়, ইল্লা মান তাবা, তওবা যদি করে নেয়, ওয়া আমানা, তারা নিজের ঈমানটা যদি পরিপূর্ণ করে নেয়, ওয়া আমিলা আমালান সালিহা, জলসা থেকে বাড়িতে যাওয়ার পরে তারা যদি আমল করা শুরু করে দেয়, বেনামাজিরা নামাজ শুরু করে দেবে, সুদখানেওয়ালারা সুদ ছেড়ে দিবে, ঘুষওয়ালারা ঘুষ ছেড়ে দিবে, নারী জাতিরা বেপরদা ছেড়ে দিয়ে পর্দা শুরু করে দেবে, যারা কোরআন ভালোবাসে নাই কোরআনকে ভালোবাসবে, মাদ্রাসা ভালোবাসে নাই মাদ্রাসাকে ভালোবাসবে। আমার জানিয়ে দিলেন, আমার বান্দা এই মজমার ভিতরে একবার শুধুমাত্র তওবা যদি করে দেয় আর আমল যদি শুরু করে দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দা পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে জলসায় আসলো, কিন্তু তওবা করে বাড়িতে গেল, আমল যদি শুরু করে দেয়, আমি আল্লাহ ওই বান্দার গুনার পাহাড় গুলোকে আমি নেকির পাহাড় বানিয়ে দিব।
কত বড় আল্লাহ দয়ালু, কত রহমান, কত রহিম। এই আয়াতের ভিতরে আমি মনে রাখবেন 3টা আদেশ 3টা নিষেধের কথা বলেছি। এই 6টা অনেক লম্বা হয়ে যাচ্ছে, অন্তত একটা সহজ করে নেই, একটা আদেশ নেই আর একটা নিষেধ নেই, তাহলে আমল করা সুবিধা হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? একটা আদেশ একটা নিষেধ, কারা কারা মানবো তো হাত তুলে দেখাই। সবাই মানবো তো ইনশাল্লাহ? হাত নামাই।